যদি পারতাম চিৎকার দিয়া কাঁদতে। আমার জাতির যুবক তো মোহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে রাজি না। যদিও 23 বছর চোখের পানি ঝরাইছেন, যদিও মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন, আর বলতে বলতে গেছেন জিবরিল ফামান লিবাদি উম্মতি, আমার উম্মতকে দেখা কে রাখবে? তো আল্লাহ অঙ্গীকার দিছিলেন আমি দেখা রাখবো। যেই রসুল আজকেও কবরে কাঁদে। ওলামা আমার সাথে একমত হবে, এখনো উম্মতের জন্য কাঁদেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যেদিন উঠবে কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নবীজিকে জমিনের উপরে উঠানো হবে। কোনো রসুলকে না, কোনো নবীকে না, কোনো মানুষকে না, সর্বপ্রথম উনাকে উঠানো হবে। উনি উঠেই ময়দান খালি দেখবেন তো চোখে পানি নিয়ে বলবেন, এটি আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি। উঠবেন, দেখেই কাঁদতে শুরু করবেন আর বলবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? যে জিজ্ঞাসা করবেন আমার হাসান কই, আমার হোসাইন কই, আমার আলী কই, আমার ফাতেমা কই, আমার বাকি 3 মেয়ে কই, আমার 11 ফ্যামিলি কই, আমার ইব্রাহিম কই, আমার তাহের কই, এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে আমার উম্মতি কই। রাগ হয়ে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত যুবক তোমার জীবনের উপরে লানত। যেই রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বেচতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের পণ্যা বয়ে দিতে রাজি। হয়তো খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা কমিশনারের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা এমপির চেয়ার, মন্ত্রীরও না। বাংলাদেশটাই কত বড় আর এটার চেয়ারই কত বড়। হ্যাঁ, একটা চেয়ারের জন্য। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। নরসিংদীর কোন আলেম প্রমাণ করতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ দিলাম যে আল্লাহর রাসূল চেয়ারে বসে দেখবে, বসবে না, হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে বসবেন না কেন? দুটাই তো বানাইছিলাম, 3টা তো বানাই নাই। একটা তো আমার জন্য বানাইছিলাম কুরসি, আর একটা তো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ। কেন বসবেন না? বলছে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি অঙ্গীকার দিয়ে আসছি, উম্মত যেন অপেক্ষা না করে, আমি ছুটে যাব, অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। লানত আমাদের জিন্দেগির উপরে, ওই উম্মত আজকে রসুলের রঙে রঙিন না। আজকে ওই রসুলের সুন্নত আমাদের জীবনে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। নাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশ একত্রিত হইলে, 4 দেশ একত্রিত হইলে সারা দুনিয়া কিনতে পারে। আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন তওবা করি, তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ, অতীত গুনার থেকে তওবা করলাম। আপনার হাবিবের রঙে যে রঙিন হইতে পারি না, এই গুনার থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আর একটা রঙে শুধু রঙিন হন। এক সুন্নতের উপরও 100 শহীদের মালার ঘোষণা আছে, নাই? আছে? হুজুররা বলে একমত। হ্যাঁ,
সুন্নতের বিনিময়ে 100 শহীদ, শহীদের মালা পরাবে। নিজে ঘোষণা দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার সুন্নত যখন অপরিচিত হয়ে যাবে, গরীব বাদা দিনু গরীবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যে সুন্নত, আমি বলতেছি সবচেয়ে বড় সুন্নত আল্লাহর রাসূলের, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আয়েশা সিজদা করছেন, যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত আওয়াজ উঁচা ছিল ততক্ষণ পর্যন্ত বলতেছিলেন আসসালামু আমা মালাকাত আইমানুকুম। যখন আওয়াজ ক্ষীণ হয়ে যেতেছিল তখন শুধু বলতেছিল আসসালাম 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 আসসালাম, নামাজ নামাজ নামাজ। আজকে 90% মানুষ নামাজ পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না। আমরা নির্যাতিত হব না তো হব কে? আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খালিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নূন কোথায়, মাহাবা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় দাঁড়ায় খুতবা দিছে। আমি চিনি কোথায় দাঁড়ায় ইমামতি করছেন। ১৬ লক্ষ নবীকে আল্লাহ সশরীরে জীবিত করছেন বন্ধুকে স্বাগত জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে। ওই জমি কেন আজকে এই অবস্থা? মুসলমান কেন সারা দুনিয়ার চোখে সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় নিকৃষ্ট? কেন? হুজুর করে দেখা বললেন না, হুজুর কয়জন? এটা উম্মত, উম্মত হুজুর না, এটা উম্মতে মুহাম্মাদি। 50% হইতে হবে কমসে কম, পাল্লা সামনে যুক্তে হলে 90% নামাজ পড়ে না। হায় হায়, আমার হাতে সময় নাই, নাইলে মন চায় তুর পাহাড় এইখানে আইনা দেখায়া বুঝায়া দিতে, তাইলে বুঝে আসতো আমার কথা। তুর পাহাড় দেখলে, আমি তো তুর পাহাড় দেখছি, আপনি দেখেন না, কোথেকে বুঝাবো আমার মনের বাপ? আমাদের বড় একজন আলেম ছিলেন আমিনুল ইসলাম সাহেব, লালবাগের খতিব ছিলেন। উনি কথায় কথায় বলতেন, ভাই ये समझने की बात है, समझाने की बात नहीं। আমি তো বুঝাইতে পারতেছি না, তুর পাহাড় দেখাইলে বুঝাইতে পারতাম। আমি যেদিন দেখতে গেছি ওই দিন আমার মনের ভিতরে বাসতে ছিল যে মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় আমাকে বলতেছিল মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, সারা দিনে একবার, তাও সীমিত সময়। কথার মাত্রা ছিল, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছে, 23 ঘন্টা। শুধু 24 ঘন্টা 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, সূর্য মাথার উপরে আসলে 20 মিনিট, 3-20-এ 60 মিনিট, 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তো তোকে কথা বলার সুযোগ দিছে আল্লাহ। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওই উম্মত আজকে 90% জন নামাজ পড়ে না। মারি খাবে না তো কি খাবে? এটাই তো আমার যোগ বিয়োগ মিলে না, যে একজনের জন্য ফেরেশতা আসলো আর আরবি বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে। হয় ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ সাহাবাদের সন্তান। আল্লাহ বলে, তুমি তোমাকে দামি বানাও, আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে। জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু, দেখি আপনাদের দিলে লাগে কিনা, জিহ্বায় পানি আসে কিনা, মনে আগ্রহ জাগে কিনা, শৌক আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই। আল্লাহর রাসূল তো বলতেছিলেন, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয় ওরা আর ঘুম হয় না, ও আর ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের আগ্রহী হয়
আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন ঘুম হয় না। আবার আরেকটা বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহদাকুম, সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে, ও আমার উম্মত দুনিয়া বিলীন করে দাও, হাত পাইতা জান্নাত নিয়ে নাও। কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, এক ঢোক পানি। যদি সমগ্র দুনিয়ার সমগ্র ভান্ডার সহ সোনার খনি, রূপার খনি, হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো, সবগুলা সহ যদি মশার ডানার সমান দাম হতো, আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। আল্লাহ রসুল বলতেছিলেন, সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাত মিলে তো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান দিয়েও যদি মিলে তো নিয়ে নাও। কেননা জান্নাতের প্রথম গ্যারান্টি তো হলো মা তাস্তাহি, মনে যা চাবে তা মিলবে। এই মনটা যা চাবে তা কি চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার মিলা দুটোটা একসাথে হবে, একসাথে। এদিক দিয়া চাবে আর সামনে তাকায় দেখবে উপস্থিত। যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব, সৃষ্টির ভিতরে আমরা সেরা। যে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন আর মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, আরো দুটা আছে। মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন, এর চেয়েও একটা উপরের আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন না? মনে হয় বাছাই বোঝেন। বুঝেন কি? বাজারে যায়া 100টা দেখা একটা কিনেন, এটার নাম হলো বাছাই। কয়টা দেখা একটা কিনেন? সারা বাজারের দোকান ঘুরতে 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 তারপরে যায়া পছন্দেরটা কিনে, এটার নাম হলো বাছাই। আল্লাহ বাছাইকৃত ভাবে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওই আল্লাহর কাছে যদি আমি দামি হতে চাই, ভালো মতে মনোযোগ দিয়া, কথা কিন্তু লম্বা হবে না, ওই আল্লাহর কাছে যদি আমি দামি হতে চাই, একটা হলো দুনিয়ায় দামি হওয়া, আর একটা হলো আল্লাহর কাছে দামি হওয়া। দুনিয়ায় যত দামি জিনিসই হোক, লেনদেন কিন্তু কাগজ দিয়া। লেনদেন বোঝেন না? মনে বোঝেন না। লেনদেন কি দিয়া? একজনের ন্যায় টাকা দিয়া আরেকজনের দেয় টাকার বিনিময়, ঠিক না? কিন্তু আল্লাহ আমাদেরকে লেনদেন টাকা দিয়া করবে না। যদি আল্লাহর কাছে দামি হলাম, আল্লাহর কাছে দামি হলে আল্লাহ আমাদেরকে লেনদেন করবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ করে কি দিয়া, আর আল্লাহ করবে কি দিয়া? চিনেন জান্নাত? যুবকরা তো চিনেন, কেন? গুগলে তো জান্নাত নাই। আসে 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 আসে,
একটা আছে ওই ভৈরবে গেলে জান্নাত হোটেল, ভৈরবে গেলেই একটা জান্নাত হোটেল আছে না হাতের বাম দিকে, গুগলে এটা আছে। আসল জান্নাত গুগলে নেই, এই জন্যই তো ওরা জান্নাত চিনে না। নাইলে ওরা তো জান্নাতের দেওয়ানা হইতো। সারাদিন গুগলের মধ্যে থাকে, সারাদিন ফেসবুকে থাকে, সারাদিন ইন্টারনেটে থাকে। ওগো তো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। 10 দিন না খায় রাখেন আপনি, কোনো অসুবিধা নেই, কিন্তু একদিন ইন্টারনেট বন্ধ করে দেখেন, বাংলাদেশ কিয়ামত হয়ে যাবে। ভুল তো এইখানেই হয়েছিল। যা কার আগে বললাম না, বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। যেটা বলতেছিলাম, দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া, আর আল্লাহ করবে কি দিয়া? চিনো জান্নাত? জান্নাত চিনো? হায় আমার জাতি জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে মা বোনদেরকে কেউ রাস্তাঘাটে দেখতো না, যুবকদের বেশভূষা এরকম হতো না। ওরা 14 তারিখ 31 নাইট ডেইলি চ্যাট করতো না, জুতা দেখার পরেও মেসেজ দিত না, জুতা দেখার পরেও তাকায় তাকায় দেখতো না। সবগুলার চেহারা বলে অনেকবার জুতা দেখছে, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে, তারপরও তাকানো ছাড়ে না। ওরা জান্নাত জানে না, আওয়াজ না আওয়াজ না, ওরা জান্নাত চিনে না। যদি চিনতো না তো জীবনে কোনোদিন চোখ উঠায় তাকাইতো না। ও বলতো তোর দিকে তাকায় লাভটা কি? মানুষ উন্নত পাইলে অনুন্নতর দিকে তাকায় নাকি? বলবে জান্নাতেরটা তো তৈয়ার, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বইলা দিমু, পরীক্ষা করে দেখবা। কালকে 5 টাকার কাফুর কিনো এই বাজার থেকে, সাদা ফকফকে একটা কাগজ নিও, আর ওটার ভিতরে ছড়ায়া দিয়া যখন রৌদ্র উঠবে, রৌদ্রের ভিতরে রাইখা দূরের থেকে তাকায়া দেখো এটার ভিতরে কয়েক কোটি কালার দেখা যায়। তখন বুঝে আসবে চেহারাটা কিরম হবে। আমি তোমাদেরকে পলিসি বলে দিতেছি। তাইলে যদি তোমার মনে লাগে, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, হোয়াইট কাফুর। হুজুর গরেও বলতেছি, 10 টাকার কাফুর কিনাই না, রৌদ্রের ভিতরে সাদা একটা পেপারে ছড়ায় দূরের থেকে দেখবে কত কালার দেখা যায়।